রাসূলের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, চক্ষু দুটো বার হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেলেন উকবা ইবনে আবী মুআইত আল্লাহর নবীকে কাবার চাতাবারে কষ্ট দেয়। হযরত আবু বকর দৌড়ে আসলেন, জোরে একটা ধাক্কা দিয়া উকবাকে জমিনের উপরে ফেলে দিলেন। আর আবু বকর উকবাকে লক্ষ্য করে বলেন, উকবা আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআতুকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। আবু বকর বলেন, উকবা এই মানুষটাকে কি এই কারণেই তোমরা হত্যা করবা? যেই মানুষটা বলেন আল্লাহ আমার রব, আল্লাহ তোমাদের রব, আর যিনি সুস্পষ্ট কিতাব নিয়ে দুনিয়াতে এসেছেন, এই অপরাধের কারণে মানুষটাকে কি তোমরা হত্যা করবা? উতবা বলছে, উতবার মাথার মধ্যে একটা চিন্তা আসছে যে আবু বকর কথাটা তো ভুল বলে নাই, কথা তো ঠিকই। এই মুহাম্মদ তো আমাদের কোনোদিন গালি দেয় নাই, আমাদের কখনো আজে বাজে বলে নাই, উনি তো খুব ভালো মানুষ। তাহলে উনি তো একটা কথাই বলছে, আল্লাহ আমার রব, আল্লাহ তোমাদেরও রব, আর আমি সুস্পষ্ট কিতাব নিয়ে আসছি, আল্লাহ আমার কাছে কোরআন দিয়েছেন, এই কথার কারণে তো মানুষটারে মারছি। উকবার মনে এই চিন্তা আসছে। প্রিয় ভাইরা, এই কথা বলে উকবা ওখান থেকে চলে যায়। আপনারা এই জায়গাটা একটু ভাবেন তো আর আমাকে একটু বলেন, যদি এমন নিরপরাধে আপনাকে কেউ গলায় রশি দিয়ে আটকে মেরে দিতে চায় আর আপনি সুযোগ পান তারে ধরার, তা আপনি কি করবেন? একটু বলেন না। আমি হইলে তো ইন্নালিল্লাহ করে দিব একদম, কারণ আমি অপরাধ করিনি, সে আমারে মেরে ফেলতে চেয়েছে, আমি সুযোগ পাইছি, তারে তো আমি ছাড়বো না, ওরেও ইন্নালিল্লাহ করে দেব। কিন্তু রহমতের নবীর কত দয়া, সুযোগ পেয়েছেন নবী, তাও কিছু বলে নাই। শুধু সুযোগ না, হাদিসে কি আছে জানেন? হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই এক একটা বাহুর মধ্যে, এক একটা কবজির মধ্যে আল্লাহ জান্নাতে 40 জন পুরুষের ক্ষমতা দিয়েছিলেন। তাহলে এক কবজিতে 40 আর এক কবজিতে 40, 80 জন পুরুষের ক্ষমতা। মানে উকবাকে নবী একটা টেনে শট দিলে ওখানেই মরে যাবে ও, ঠিক না? কিন্তু নবী মারে নাই, এত ক্ষমতা ছিল। আর একটা দৃষ্টান্ত দেই, মক্কায় একজন কুস্তিগীর ছিল, কুস্তিগীর, ওর সঙ্গে মক্কায় কুস্তি করে কেউ পারতো না। তো সেই কুস্তিগীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলে, মুহাম্মদ, আমার কথা শুনতেছেন আপনারা? শুনতেছেন না ইনশাআল্লাহ? নবীজি কি বলে, মুহাম্মদ আমি কথা দিচ্ছি, সেই কুস্তিগীর বলছে, আমি কথা দিচ্ছি, তুমি যদি কুস্তি করে আমাকে হারিয়ে দিতে পারো, আমি কথা দিচ্ছি আমি ঈমান আনবো, আমি তোমার হাতে মুসলমান হয়ে যাব। তো নবী চিন্তা করলেন, সুযোগ একটা আছে, যদি এইটার বদৌলতে এই ব্যক্তিটা মুসলমান হয়। আর ইসলামে তখন শক্তিশালী ব্যক্তির খুব প্রয়োজন, তখন মাক্কি জীবন, খুব প্রয়োজন শক্তিশালী ব্যক্তির। তো নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি রাজি। মক্কার লক্ষ লক্ষ মানুষ হাজির, মুহাম্মাদের সঙ্গে ওই মক্কার শ্রেষ্ঠ কুস্তিগিরির সঙ্গে আজকে লড়াই হবে। তো নবীজি যেমন জুব্বা পরে থাকেন, জুব্বা পরে আছেন, মাথায় পাগড়ি, গায়ে যেমন চাদর আছে। তো ওই কুস্তিগির নবীজিকে বলছে, মুহাম্মদ কুস্তিতে করবা, তা জামা কাপড় খুলবা না? কারণ কুস্তি করার জন্য হাফ প্যান্ট পরে, জামা কাপড় খোলে খালি গায়ে, ও তো বিরাট ভাব দিচ্ছে, বুকে টুকে বাড়ি টাড়ি দিচ্ছে, বিরাট ভাব। আর লোকজন তো সব ওই কুস্তিগিরির পক্ষে, সব রাসূলের বিপক্ষে। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমার কিছু খোলা লাগবে না, এই যা আছে এটাই হবে। এখন ওই কুস্তিগির নবীকে বলছে, মুহাম্মদ তুমি আমাকে আগে অ্যাটাক করো। নবীজি বলছে, না তুমি আমার আগে অ্যাটাক করো। ও কোনো মতেই শুনছে না, না তুমি আমার আগে অ্যাটাক করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বারবার বলছে, তখন নবী অ্যাটাক করে নাই, নবী ডান হাতটা নিয়ে ওই কুস্তিগির যে ওর কাঁধের উপরে, নবী হাতটা শুধু এরকম করে চাপিয়ে দিয়েছে।
হাতটা শুধু চাপিয়ে দিয়েছে, চাপানোর সাথে সাথে ওই কিস্তিগির বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে যায়। বুখারীর হাদিস, এটা বানানো গল্প নয়, বুখারীর হাদিস। সাথে সাথে ওই কুস্তিগির মাটির মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। জনগণ তো পাগল। ঘটনা কি? মুহাম্মদ ওরে মারে নাই, অ্যাটাক করে নাই, কিচ্ছু করে নাই, শুধু কাঁধের উপরে হাত দিয়েছে। তো ওর যখন হুঁশ ফিরে আসছে তখন জিজ্ঞাসা করছে, বলছে মুহাম্মদ তো তোমারে মারে নাই, তো তুমি বেহুশ হলে কেন? বলে বিশ্বাস করো, মুহাম্মাদের ডান হাতটা যখন আমার কাঁধের উপরে চাপিয়েছিল, আমি মনে করেছিলাম পুরো ওহদ পাহাড়টা আমার কাঁধের উপরে চাপানো হয়েছে। এখন সেই হাত দিয়ে যদি উকবারে নবী একটা চড় দিত, ও চিহ্ন খুঁজে পাওয়া যাইত, কিন্তু নবী মারে নাই। আর আমাদের গায়ে তো একটু শক্তি হইলে হাং করেঙ্গা তাং করেঙ্গা, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গা, হায়রে শক্তি। এত পাওয়ার ছিল রাসূলের, তারপরে ওই পাওয়ারের কখনো অপব্যবহার নবীজি করে নাই। আমরা কিন্তু সেই নবীর উম্মত। প্রিয় ভাইরা, যুবক, আমি যুবক, তুমিও যুবক, এখন রক্ত গরম, ব্রেন ঠান্ডা রাখো সবসময়। আমরা নবীর উম্মত, রাসূলের চরিত্র আমাদের ধারণ করা উচিত। গ্রামে ঝামেলা হয়েছে, মিটিয়ে দেওয়ার চেষ্টা করো। আমরা যুবক, আমরা 10 জন দাঁড়াবো একদিকে, গোটা গ্রাম দাঁড়াবে আরেক দিকে, আমাদের জয় হবে, কারণ আমরা যুবক। গত কাল রাত্রে একটা ঘটনা শোনেন। কাল আমি জলসায় যাচ্ছি, জলসায় বার হব, স্বামী স্ত্রী নিয়ে আমাদের গ্রামে একটা ঝামেলা। এখন কালকের মাগরিবের পরে বসাবসির ডেট। এখন আমার বাড়িতে যার মেয়ে, ছেলেরও বাড়ি আমাদের গ্রামে, মেয়ের বাড়িও গ্রামে, ছেলের বাড়িও গ্রামে, মেয়ের বাড়িও আমাদের গ্রামে। এখন ওই মেয়ের মা আমাদের বাড়ি আসছে, এসে জিজ্ঞাসা করছে যে এরকম বাকিউল্লাহ বাড়ি আস? তা আমি তখন উপরে ছিলাম, নিচে আসছি, বললাম হ্যাঁ আমি তো জলসায় যাব। আর ওখান থেকে আমি যেখানে মিটিং হবে সেখানে একটুখানি এসছি, রাস্তায় উঠে চাতওয়াল বলে একটা জায়গা আছে ওখানে, তো ওখানে আমি চলে যাব। তা বললাম দেখা করে একবার যাই ওদের সঙ্গে, যেহেতু ডাকছে খারাপ মনে করবে। তো ওখানে গেলাম, তোরা আমার জোর করছে না আজকে থাকতে হবে, বিচারটা আছে, বিচার আছে, সালিশ আছে, একটু থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের বড় বড় কয়েকটা ঝামেলা আল্লাহ আমার মাধ্যমে মিটিয়ে দিয়েছেন, বড় বড় ঝামেলা। তো আমি তাদেরকে বললাম আমার 8টায় সময়, আমি থাকতে পারবো না, অসম্ভব। তোরা জোর করছিল, লাস্টে ওদেরকে বললাম আমি আপনাদেরকে বলছি, আপনাদের উপরে দায়িত্ব দিচ্ছি, যে বিচার ফয়সালা করবেন আল্লাহ আপনার সামনে আছেন, এই চিন্তা করে বিচারটা ফয়সালা করবেন। আমি তাদের বলে আসছি, যে বিচার ফয়সালা করবেন এটা মনে করবেন যে আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহ সামনে আছেন, আল্লাহ বিচার ফয়সালাকারী, উত্তম বিচার ফয়সালাকারী। আমি আজ বিচার করব, তবে যদি আমার বিচারের রায় দেওয়া অন্যায় হয়, হাসরের দিন আল্লাহ কিন্তু আমাকে ছেড়ে দেবে না। এই কথাগুলো ওদের বলে চলে আসছি। পরবর্তীতে শুনলাম বাড়ি গিয়ে রাত্রে যে একটু ঝামেলা মতো হয়েছিল, তবে আলহামদুলিল্লাহ শেষে মিটে গিয়েছে। তো যুবক ভাই, আমি তুমি যুবক, আমরা চাইলে পুরো গ্রামটাকে আমরা পরিবর্তন করতে পারি। পুরো গ্রামটাকে, গ্রামে চুরি, ডাকাতি, মস্তানি, রাহাজানি, ধর্ষণ, খুন, খারাপ সম্পর্ক সবগুলো থেকে আমরা 10টা যুবক যদি একত্রিত হতে পারি, পুরো গ্রামটাকে আমরা কন্ট্রোল করতে পারবো ইনশাআল্লাহ। পুরো গ্রামটারে। আপনারা আমার কথা শুনে একটা সংগঠন করেন, যুবকদের নিয়ে 10 জন 20 জন যুবক নিয়ে একটা সংগঠন করেন, ওই পুরো যুবক গ্রামটাকে কন্ট্রোল করতে পারবে ইনশাআল্লাহ। 20 জন যুবক একদিকে দাঁড়াবে, পুরো গ্রাম এক হয়ে যাক, দেখবেন এই যুবকদের উপরে কথা বলার সাহস হবে না। যুবকদের পাওয়ার সবসময় অন্যরকম থাকে। এই জন্য যুবক ভাইয়েরা, ক্ষমতা আল্লাহ দিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে নবীর উপরে নির্যাতনের হাদিস কটা শোনালাম? 2টা। হাদিস নাম্বার 3, আবু লাহাবের নাম তো শুনছেন না? আবু লাহাব, আবু লাহাবের ছেলে উতাইবা। কি নাম বলছি সবাই বলেন? উতাইবা। আবু লাহাবের ছেলে উতাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চাতওয়ারে আছেন। উতাইবাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই উতাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উতাইবা আসার পর আল্লাহর নবীর পাশে বসছে। আল্লাহর নবী মনে করলেন উতাইবা মনে হয় কোরআন শুনে আমার কাছ থেকে ঈমান আনবে। আল্লাহর নবী এই চিন্তা করলেন, কিন্তু না না, ওই উতাইবা কিছু সময় পর আল্লাহর নবীকে গালাগালি করা আরম্ভ করলো। আল্লাহর নবীকে গালি দেওয়া শুরু করলো। শুধু গালি দেয় নাই, ওয়াশাক্কা কমিসা, উতাইবা আল্লাহর রাসূলের জামা ধরে টানাটানি করা শুরু করেছে। মানুষগুলা তাকায়া তাকায়া দেখে উতাইবা মুহাম্মদের জামাটা টানতে টানতে ছিঁড়ে ফেলছে। শুধু জামা টেনে ছেড়ে নাই, ওয়াতাফালা ফি ওয়াজহিহি, আল্লাহর নবীর মুখের উপরে ওই উতাইবা থুতু নিক্ষেপ করেছে, থুতু নিক্ষেপ করছে। আল্লাহর নবী আর সহ্য করতে পারে নাই। আল্লাহর রাসূল ফাদা আলাইহি, আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করলেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করে বলেন, আমার আল্লাহ, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, ও আমার আল্লাহ, এই উতাইবার উপরে কুকুর জাতীয় হিংস্র কোন প্রাণীকে আপনি লিলিয়ে দেবেন। কুকুর, কুকুর, কুকুর জাতীয় হিংস্র কোন প্রাণীকে আপনি লিলিয়ে দেবেন। আল্লাহর নবী এই দোয়া করার সাথে সাথে ফাস্তুজিবা দুআউহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের কাছে এই দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যায়, কবুল হয়ে গেছে। উতাইবা এখান থেকে চলে গেছে। কয়েকটা দিন যাওয়ার পর ফাকাদ খারাজাত উতাইবা ফি নাফারি কুরাইশ, ওই উতাইবা একদিন কুরাইশদের সঙ্গে সফরে বার হয়েছে। কুরাইশদের কিছু মানুষের সঙ্গে উতাইবা সফরে বার হয়েছে। চলতে চলতে ফানাজালু ফি মাকানিন মিনাশ শাম ইউকালু লাহু আয-যারকা, শামের যারকা নামক এলাকায় তারা যাত্রা বিরতি দিয়েছে। সেখানে তারা রাত যাপন করবে। রাতের বেলা তারা সেখানে থাকবে। একটা তাঁবু তৈরি করলো, ওই তাঁবুর মধ্যে তারা রাত্রে যাপন করবে, সকালবেলা আবার যাত্রা শুরু করবে। এই চিন্তা করে তারা তাঁবু তৈরি করে। উতাইবা হঠাৎ তাকায়া দেখে ফাতাফা বিহিম আসাদুন তিলকাল লাইলা, বিরাট একটা হিংস্র সিংহ তাদের আশেপাশে ঘোরাফেরা করছে। উতাইবা দেখছে বিরাট সিংহ। উতাইবার মনে পড়ে গেছে সেই দিনের কথা। কুরাইশদেরকে ডেকে বলে, কুরাইশরা, তোমাদের কি ওই দিনের কথা মনে আছে? বলে, কোন কথা? বলে, যেদিন আমি মক্কায় কাবার চাতোয়ারে মুহাম্মাদের জামা টেনেছিলাম, ছিঁড়ে দিয়েছিলাম, মুখের উপরে থুতু মেরেছিলাম, ওই দিন মুহাম্মদ আমার জন্য আল্লাহর কাছে বদদোয়া করেছিল, আল্লাহ, এই উতাইবার উপরে আপনি কুকুর জাতীয় হিংস্র কোন প্রাণীকে লিলিয়ে দেবেন। মনে আছে না তোমাদের? উতাইবা বলছে, তোমাদের মনে নাই? বলে, হ্যাঁ তো মনে আছে। বলে, দেখো ওই যে দেখা যাচ্ছে ফাতাফা বিহিম আসাদুন তিলকাল লাইলা, রাতের বেলা হিংস্র সিংহ তারা দেখছে। আর উতাইবাকে বলে, উতাইবা বলছে, আমার সঙ্গীরা, আমার ভয় হয় এই সিংহ মুহাম্মদ মক্কায় বসে শামের যারকা নামক এলাকায় আমার উপরে সিংহ লেলিয়ে দিয়েছে, এই সিংহ কিন্তু আমারে ছাড়বে না। উতাইবা বলতেছে। এখন কুরাইশের যেই জনগণ সঙ্গে ছিল, ওরা উতাইবাকে বলছে, উতাইবা, টেনশন করার কোনো দরকার নাই, তাঁবুর মাঝখানে তুমি ঘুমাবা, আমরা চতুর্দিকে ঘুমাবো, বাঘ যেন কোনো মতে তোমারে ধরতে না পারে। রাত যখন গভীর, সিংহ আস্তে আস্তে আসছে। সিংহ এসে উতাইবার ঘাট ধরেছে। আর দেখবেন বাঘ সিংহ ওরা আগে ধরে গলা, গলা ধরে না ভাইয়া? আপনারা তো সুন্দরবন গিয়েছেন, দেখছেন, বা ফোনের মধ্যেও দেখেছেন। বাঘ আগে শিকার করার জন্য হরিণের গলা ধরে, যে প্রাণী ধরুক আগে গলা ধরবে। তো সিংহ যখন উতাইবার গলা ধরেছে, যেই মানুষগুলো উতাইবারে বলছিল, উতাইবা আমরা তোমার নিরাপত্তা দেব, সেই মানুষগুলো এখন চাচা আপন প্রাণ বাঁচা, ওরা সব দিছে দৌড়, কেউ নাই। আগে নিজেরা তো বাঁচি, পরে বাঁচলে তো উতাইবার কথা।
তো সিংহ যেন বুঝিয়ে দেয় উতাইবা, রসুলের সঙ্গে তুমি যেইটা করেছিলে ওই দিন, আল্লাহ চাইলে সিংহের মাধ্যমেও আল্লাহ প্রতিশোধ নিতে পারেন। ঠিক কিনা? জোরে বলেন। আজ যারা রসুলের সঙ্গে গুস্তাখি করে, রসুলকে গালি দেয়, রসুলকে দুশমন মনে করে, আল্লাহ তাদের ছেড়ে দিয়েছেন এটা ভাবেন না। আল্লাহ কিছু দিনের জন্য ছাড় দিয়েছেন, 100% আল্লাহ ওদের ছেড়ে দেবেন না। আল্লাহ চাইলে ওদেরকেও সিংহের মাধ্যমেও আল্লাহ প্রতিশোধ নিয়ে নেবে। তো উতাইবাকে ওই জায়গায় শেষ করছে। হাদিস গেল 3, হাদিস নাম্বার 4। এই 4, 5, 6, 7, 8 এই 8 পর্যন্ত হাদিস পুরোটা সম্পর্ক আবু জেহেলের সাথে, বড় হুজুরের সাথে পুরোটা সম্পর্ক। খুব মন দিয়ে শোনেন। হাদিস নাম্বার 4, আবু জেহেল একদিন কুরাইশদের জনগণকে ডেকে বলে, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের জনগণ, ইন্না মুহাম্মাদান ক্বাদ আবা ইল্লা মা তারাউনা মিন আইবি দীনিনা ওয়া শাতমি আলিহাতিনা ওয়া শাতমি আবাইনা ওয়া তাসফিহিহি আহলামানা। আবু জেহেল বলে, ও কুরাইশের জনগণ, মুহাম্মদ খুব বেড়ে গিয়েছে। মুহাম্মদ আমাদের বাপ দাদাদেরকে মূর্খ বলে, আমার বাপ দাদাদের নির্বোধ বলে, তারা নাকি মুক্তি পূজা করে জাহান্নামী হয়ে গিয়েছে। হে কুরাইশের জনগণ, মুহাম্মদ খুব বেড়ে গিয়েছে। এই কথা বলার পর আবু জেহেল কুরাইশদেরকে বলে, শোনো কুরাইশেরা, ওয়াল্লাহি আমি আবু জাহাল আল্লাহর নামের শপথ করছি। ও কার নামে শপথ করে? আল্লাহর। নবী দাওয়াত দেয় কার? আবু জেহেল শপথ করে কার? আল্লাহর। মানে জাতে মাতাল তালে ঠিক। ও যে আল্লাহর বিরোধিতা করে ওই আল্লাহ শপথ করতেছে। হাদিসে আছে, ওয়াল্লাহি আবু জেহেল বলছে আমি আল্লাহর শপথ করছি। জনগণ বলে, কি শপথ? আবু জেহেল বলল, ওয়াল্লাহি আমি আল্লাহর শপথ করলাম, ইন্নী ওয়াহিদুল্লাহ লা আজলিসান্নাহু বিহাজারি মা উতিকুম হামালা। আমার শরীরে যত শক্তি আছে ওই শক্তি মোতাবেক একটা পাথর আমি উঁচা করব। ইদা সিজদা, মুহাম্মদ যখন সিজদায় যাবে, এই পাথর দিয়া মুহাম্মাদের মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিব। আবু জেহেল এই কথা বলার পর কুরাইশদেরকে বলে, কুরাইশেরা, ফাসলিমুনি আও আমনিউনি, আমি এই কাজ করার কারণে তোমরা যদি আমার পক্ষ নাও আর আমার বিরোধিতা করো, আমার কিছু করার নাই। কেন বলছো? কারণ নবীর বংশের নাম কি? জোরে বলেন। আর আবু জেহেল নবীকে মারবে এই কথা বলছে কাদের সাথে? কুরাইশদের। আবু জেহেল জানে এই কুরাইশ বংশ তো নবীর বংশ, মানে মুহাম্মাদের বংশ। এখন আমি যদি মারার কথা বলি, নবীর ভাতিজাও থাকতে পারে, চাচাও থাকতে পারে, তারা তো আমার অ্যাকশন দিতে পারে। এই জন্য আবু জেহেল বলে, ফাসলিমুনি আও আমনিউনি, আমি মুহাম্মদকে মারার কারণে তোমরা আমার পক্ষ নাও আর আমার বিরোধিতা করো, আমার কিছু করার নাই। আর আবু জেহেল বলে, ফালিয়াসনা বাদা যালিকা বনু আব্দি মানাফ মা বাদা লাহুম। বনু আব্দে মানাফ একটা গোত্র আরবের, ওই বনু আব্দে মানাফ গোত্রটা আল্লাহর নবীর বংশের সঙ্গে মিলে যায়। ওই বংশটার মানুষ যদি আমি আবু জাহাল, আমার কিছু বলে আমার কিছু করার নাই। আবু জেহেল যখন এই কথা বলছে, কুরাইশের জনগণ আবু জেহেলকে বলে, ইয়া ফাকালা ইয়া আবাল হাকাম, হে জ্ঞানের বাপ। ওরা আবু জেহেল জ্ঞানের বাপ বলতো, মানে বুদ্ধিজীবী ভাইয়া, বুদ্ধিজীবীও। হে জ্ঞানের বাপ, লা নুসাল্লিমুকা লিশাইইন আবাদা ইনজিলি মা তুরিদ। হে জ্ঞানের বাপ আবুল
হিকাম, আপনি যদি আপনার প্রতিশ্রুতি অনুযায়ী মুহাম্মদকে মারেন, মুহাম্মদকে আঘাত করেন, আমরা কথা দিলাম আমরা আপনার পক্ষেই থাকব, আমরা আপনাকে সাপোর্ট করব। আবু জেহেল দেখলো কথা তো ভালোই আছে, সুদ তো সবার ভালো, এই চিন্তা করে চলে গেছে। ফালাম্মা আসবাহা আবু জাহলিন, পরের দিন সকালবেলা আবু জেহেল কাবায় আসছে। ওয়াদা রাসূলুল্লাহ মালাম ইয়াগুদু, আল্লাহর নবীও কাবায় আসছে। নবীজি নামাজে দাঁড়ালেন, নবী নামাজে দাঁড়াবেন, সিজদায় চলে গেলেন। আবু জেহেল বড় একটা পাথর নিয়ে আল্লাহর নবীকে মারতে যাবেন, হাতে পাথর নবীর মাথায় মারবেন। এমত অবস্থায় রাজা মুনহাজিমান, আবু জেহেল সাথে সাথে পিছনের দিকে সরে যায়, আল্লাহর নবীকে পাথর মারতে পারে নাই। কুরাইশের জনগণ আবু জেহেলের কাছে এসে বলে, মালাকা ইয়া আবাল হাকাম, হে জ্ঞানের বাপ, কি ঘটনা, মুহাম্মদকে পাথর কেন মারলেন না? আবু জেহেল বলে, জানো না, আমি আমার কথা অনুযায়ী মুহাম্মদকে পাথর মারার জন্য গিয়েছিলাম। আমি যখন পাথরটা মারবো, আমি দেখতে পেলাম আরাজালি ফাহাল্লুব মিনাল ইবিল, একটা ভয়ঙ্কর উট, বিরাট বড় বড় দাঁত, বিরাট বড় চেহারার একটা উট আমার সামনে আর মুহাম্মাদের সামনে দাঁড়ানো। আমি ওই উটটাকে দেখে সাথে সাথে ভয়ে পিছনে চলে আসছি। কুরাইশের জনগণ বলে, গাঁজা কি বেশি খাইছেন? এটা কিন্তু হাদিসে না, এটা বাড়াই বলছেন। আর কুরাইশের জনগণ বলে, মাথা ঠিক আছে আপনার? আমরা ঘর থেকে দেখছি আপনি আর মুহাম্মদ ছাড়া কাবার চাতোয়ারে কেউ নাই, আপনি আর মুহাম্মদ আছেন আর কেউ নাই, আর আপনি বলেন বিরাট ভয়ঙ্কর উট। আবু জেহেল বলে, আমি তোমাদের নেতা, আমি কি মিথ্যা বলতে পারি? বলে, কথা তো সেটাও সঠিক। এই ঘটনাটা নবীজিকে পরে বলা হলো, হুজুর আবু জেহেল না এমন এমন কথা বলেছে। নবীজি বলেন, ও সব মিথ্যে কথা বললে এইটা সত্য বলেছে। সাহাবারা বলছে, হুজুর কেন? বলে, ও যে উটের কথাটা বলছে না, ভয়ঙ্কর উট, বড় বড় দাঁত, বিরাট বিকট চেহারার উট, ওই উটটা পৃথিবীর সাধারণ কোন উট ছিল না, ওটা আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। নবী বলেন, সাহাবারা শোনো, আবু জেহেল যদি আমার নিকটে আসতো, ওর কপালে দুঃখ ছিল, আমার কাছে আসলে ওর খবর ছিল। এবার আমি এখানে একটা কথা জিজ্ঞেস করি আপনাদের, আবু জেহেলকে আল্লাহ ধরেছে না ছেড়ে দিয়েছে? কথা বলেন না কেন? ছেড়ে দিয়েছে। আল্লাহ ভয় দেখায়া ছেড়ে দিয়েছে, আল্লাহ ধরে নাই। হাদিস নাম্বার 5। আবু জেহেল অন্য আরেকদিন কুরাইশদেরকে ডেকেছে, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের জনগণ, আজকে শোনো। তো কুরাইশের জনগণ বলছে, কি হুজুর? বলছে, হাল ইউআফিরু ওয়াজহাহু বিতুরাব, মুহাম্মদ কি এখনো তার কপাল মাটিতে লাগায়? সে কি তার আল্লাহরে সিজদা দেয় এখনো? তো জনগণ বলছে, হ্যাঁ এখনো তো দেয়। আবু জেহেল বলল, বাইনা আজহিরুকুম, সে কি তোমাদের সামনে সিজদা দেয়? জনগণ বলল, হ্যাঁ, সে তো আমাদের সামনে তার আল্লাহকে এখনো সে সিজদা করে। আবু জেহেল বলে, লাত আল উজ্জা, আমি লাতের শপথ করলাম, উজ্জার শপথ করলাম, ওয়াল্লাহি লা আন্না আলা রাকাবাতিহি, আমি মুহাম্মাদের ঘাড় মটকায়া দেব। আজকের বলছে ঘাড় মটকাবো, শুধু ঘাড় মটকাবো না, ওয়ালাহু আফিরান্না ওয়াজহাহু বিতুরাব, আমি মুহাম্মাদের মুখের মধ্যে মাটি মাখায়া দিব, তাকে মাটিতে সিজদা দেওয়ার মতো জনমের মতো স্বাদ মিটিয়ে দেব। আবু জেহেল যখন এই কথা বলছে, কুরাইশের জনগণ বলে, গতদিন তো পিছিয়ে আসছিলেন, আজ কি পারবেন? আবু জেহেল বলে, তোমাদের কি বিশ্বাস হয় না? বলে, একটু একটু সন্দেহ হয়, গতদিন আল্লাহর নামের কসম করছিলে। আবু জেহেল বলে, আজ তো লাত উজ্জার কসম করলাম, ওদের ঠাকুর লাত উজ্জা ওর কসম। কুরাইশের জনগণ বলে, ঠিক আছে, আজ দেখা যাবে কি হয়। আল্লাহর রাসূল কাবায় আসলেন, ফাজামা আবু জাহলিন,
আবু জেহেল ও কাবায় আসছে। ইদা সাল্লা, আল্লাহর নবী যখন নামাজে দাঁড়ালেন, নবী নামাজে দাঁড়ানোর পর আবু জেহেল নবীর ঘাড় মটকাইতে যাবে, এমত অবস্থায় রজা মুনহাজিমান, আবু জেহেল কাঁপতে কাঁপতে পিছনের দিকে সরে যায়। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, লাউ তানা মিন্নি, আবু জেহেল যদি আমার নিকটে আমার ঘাড় মটকানোর জন্য আসতো, লাহতাদাবাতুল মালাইকাতু উযওয়ান উযওয়া, ফেরেশতারা আবু জেহেলকে ধরে টুকরা টুকরা করে ফেলতো। কুরাইশের জনগণ আজকের আবার নেতারে ধরেছে, এদিকে আসেন, আজকের আবার পিছনে আসছেন কেন? আবু জেহেল বলে, বিশ্বাস করো, আজকের যখন ঘাড় মটকাইতে গেছি, ঘাড় মটকাইতে গিয়ে দেখি বিরাট একটা আগুনের গর্ত। শুধু আগুনের গর্ত না, ওই গর্তের মধ্যে আবার বিরাট বড় বড় দুইটা ডানা পাখনা আছে। ওই আগুন যেন আমাকে ধরতে আসছে, পাখনাগুলো ধরতে আসতেছে, তাই ভয়ে আমি পিছনে চলে আসছি। কুরাইশের জনগণ বলে, ঠিক আপনার মাথার সমস্যা হয়েছে, কোনো প্রবলেম না, আপনারা ডাক্তার দেখামু। আমরা ঘর থেকে দেখছি কাবার চত্বরে কিছুই নাই, আপনি আর মোহাম্মদ আর কিচ্ছু নাই, আর আপনি দেখছেন ভয়ঙ্কর গর্ত। কুরাইশের জনগণ বলে, আপনার ব্রেনটা সমস্যা হয়েছে। মানে ও নবীর পাগল বলতে চাইছিল, আর আল্লাহ ওরে পাগল বানাই দিয়েছে জনগণের কাছে। এই ঘটনাটা নবীর কাছে বলা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আবু জেহেল আজও সত্য কথা বলেছে, মিথ্যা বলে নাই। বলে, হুজুর কেন? বলে, আবু জেহেল যে গর্তের কথাটা বলেছে, আগুনের গর্ত, ওটা জাহান্নামের একটা গর্ত আল্লাহ ওর সামনে তুলে দিয়েছিল। আর যে পাখনা ডানাগুলো দেখছিল, ওইগুলো জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতাদের ডানা। তবে সাহাবারা শোনো, লাউতানা মিন্নি, আবু জেহেল যদি আমার নিকটে আসতো, লাহতাদাবাতুল মালাইকাতু উযওয়ান উযওয়া, ফেরেশতারা ধরে ওরে টুকরা টুকরা করত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আজ ধরেছে না ছেড়ে দিছে? কথা বলে না কেন? ছেড়ে দিছে। দেখেন, আল্লাহ বলছে যে আমি ছেড়ে দিয়েছি। দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ তাআলা এই ঘটনা ঘটে যাওয়ার পর আবু জেহেলকে লক্ষ্য করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেন, আবু জাহাল, আল্লাহ পাক বলেন, আবু জাহাল, আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহ, ও আবু জাহাল, আমি আল্লাহ আজ তোকে ভয় দেখায়া ছেড়ে দিলাম। ওই যে ভয় দেখাইছে, গর্তের ভয়। আল্লাহ বলেন, কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহ, আমি আল্লাহ তোকে ভয় দেখিয়ে ছেড়ে দিলাম, যদি আগামী দিন আমার রাসূলের কাজে বাধা দেওয়া থেকে নিজেকে বিরত না করিস। আল্লাহ বলছে, তুই যদি আমার নবীকে কষ্ট দেওয়া থেকে বিরত না হোস, আল্লাহ বলেন, লানাসফাআম বিন্নাসিয়া, আমি আল্লাহ তোর কপালের চুল ধরে আছাড় দিতে দিতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। লানাসফাআম বিন্নাসিয়া, আমার দিকে তাকান, এই আমার যে কপালের চুল আছে, এটাকে আরবিতে বলে নাসিয়া। আল্লাহ বলেন, আবু জাহাল, যদি আমার রাসূলের কাজে বাধা দেওয়া থেকে নিজেকে বিরত না করিস, আমার নবীর কষ্ট দেওয়া থেকে তুই বিরত না হোস, আমি আল্লাহ বলছি, লানাসফাআম বিন্নাসিয়া, আমি তোর কপালের চুল ধরে আছাড় দিব। কিন্তু আল্লাহ বলছে, আজকেরও ধরে নাই, ছেড়ে দিছে। ছেড়ে দিছে না? হাদিস নাম্বার 6, এটা আবু জেহেলের সাথে সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় বসা, নবীজি বসে বসে কোরআন তেলাওয়াত করেন। আবু জাহাল আল্লাহর নবীর পাশে বসছে। আল্লাহর নবীর মনটা বড় ভালো। গতদিন আল্লাহ আবু জেহেলকে বলছে, আমার নবীর কাছে যদি বাধা দাও, আমি তোমাকে কিন্তু আছাড় দিব। আল্লাহর নবী চিন্তা করলেন, মনে হয় চাচা আমার উপর ঈমান আনবে, চাচার মনে ভয় আসছে, আমার চাচা মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী মনে বড় খুশি, আরো সুন্দর করে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করা আরম্ভ করলেন। কিছু সময় পর আবু জাহাল নবীকে গালাগালি দিতে দিতে উঠে যায়।
আগে শুনছিল, শুনতে শুনতে উঠে যায়। আল্লাহ তাআলা কোরআনের আয়াত আবার নাযিল করলেন। আল্লাহ পাক আয়াত নাযিল করে আবু জেহেলকে বললেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আবু জেহেলকে বলেন, আবু জাহাল ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কোরআন বুঝে তোর কি লাভ। আল্লাহ বলছে কোরআন বুঝে তোর কি লাভ, কারণ কোরআন শুনছিল, একটু পরে উঠে গেছে গালি দিতে দিতে, তাই আল্লাহ বলছে কোরআন বুঝে তোর কি লাভ। আমার নবীর কথাই হেদায়াত হলি না, আমার নবীর কথাই নামাজিও হলি না, ও আবু জাহাল কোরআন বুঝে তোর কি লাভ। আল্লাহ পাক বলেন, এরপর আবু জেহেল যখন মানুষের কাছে চলে যায়, আবু জেহেলকে মানুষ জিজ্ঞাসা করলো, আবু জাহাল আবুল হিকাম মুহাম্মাদের কাছে বসেছিলে, কোরআন শুনেছো, কেমন লাগলো আমাদেরকে বলো। আল্লাহ বলেন আবু জেহেল মানুষকে বলতো ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, আবু জেহেল মানুষকে বলে আর বলো না, হুদাই মিথ্যে কথা সব মুহাম্মদ বলে। নাউজুবিল্লাহ বলে ও মানুষটা বলতো ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, হ্যাঁ মুহাম্মদ যা বলে সব হুদাই আবিজাবি কথা, মিথ্যে কথা বলে মুহাম্মদ। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, ও যখন নিজের পরিবারের কাছে মিলিত হতে যাইতো, পরিবারের কাছে গেছে, বাড়ি গেছে, ইয়াতামাত্তা, মাত্তা শব্দের অর্থ, মূল অর্থ হলো অহংকার। মাত্তা মানে অহংকার, কিন্তু আমি এটার অর্থ দিয়েছি ভাব ধরে ধরে যাওয়া, ভাব ধরা, একটা ভাব নেওয়া। দেখবেন প্রিয় ভাইরা, আপনারা এটা জানবেন, গ্রামে যখন হালি হালি নূতন নূতন কোন মানুষ লটারিতে 1 কোটি টাকা পাইছে, লটারি কেটে, ওই টাকা পাওয়ার পরে তার মধ্যে বিরাট একটা ভাব আসে, আসে না? ওর মাটিতে বাঁধায় না, মনে করে আমার মতো আর কেউ নাই। এই যে ভাব ধরে যারা চলে, আল্লাহ ওদেরকে বলছেন ইয়াতামাত্তা, অহংকারী, ভাব ধরে যাওয়া। তো ওই মানুষ আবু জাহাল পরিবারের কাছে গেছে, পরিবার বলছে আব্বু মুহাম্মাদের কাছে তো গেছিলা, কি শুনেছো, কেমন লাগলো কোরআন শুনে? আবু জেহেল বলে আর বলো না, মুহাম্মদ যা বলে সব মিথ্যে কথা, হাবিজাবি কথা, এসব শোনার দরকার নাই। নাউজুবিল্লাহ বলে এইভাবে নবীকে কষ্ট দিচ্ছে। আল্লাহ বললেন আবু জাহাল আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা, দুর্ভোগ তোর জন্য দুর্ভোগ, সত্য জানার পরে, সত্য বোঝার পরে যখন তুই সেটা বুঝলি না, অস্বীকার করলি, আমি আল্লাহ বলছি আউলা লাকা ফাউলা, দুর্ভোগ তোর জন্য। আবার বলছি সুম্মা আউলা লাকা ফাউলা, দুর্ভোগ তোর জন্য দুর্ভোগ। প্রিয় মুসলমান ভাইরা, সত্য জানার পরে, সত্য জানেন মানতে পারেননি ওটা আলাদা জিনিস, কিন্তু অস্বীকার করা ভয়ঙ্কর অপরাধ। আবার বলছি, সত্য জানার পরে মানতে পারেননি অসুবিধার কারণে, ওটা আল্লাহ চাইলে মাফ হয়ে যাবে, কিন্তু অস্বীকার করা এটা ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ বলছেন তুই সত্য জানলি, আমার নবী সত্য বুঝলি, ইসলাম সত্য সেটাও বুঝলি, কোরআন সত্য তাও বুঝলি, এরপরেও তুই মানলি না, আমি আল্লাহ বলছি সুম্মা আউলা লাকা ফাউলা, তোর কপালে দুর্ভোগ। প্রিয় মুসলমান ভাইরা, সত্যকে কখনো অস্বীকার করবেন না। সুদ হারাম, হ্যাঁ এটা বিশ্বাস করবেন হারাম। সুদ খেয়ে ফেলেছেন, ওটা আপন জিনিস, ভুল করে ফেলছেন, আল্লাহ মাফ চাই, মাফ করে দাও। নামাজ 5 ওয়াক্ত ফরজ, নামাজ ফরজ, এটা বিশ্বাস করেন, পড়তে পারেন না, ওটা আপন জিনিস, তবে অস্বীকার করবেন না। সত্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে সমাজের কাছে প্রতিষ্ঠিত করার জন্য, সম্মানিত হবার জন্য, সত্যকে মিথ্যায় রূপান্তরিত যারা করে 100% আল্লাহর ভাষায় ওরা ধ্বংস। 100% বলছি, আল্লাহর ভাষায় ওরা ধ্বংস। আর একটা দুইটা না, আমি দশজন আপনাদের দৃষ্টান্ত দিতে পারবো। আল্লাহ তাআলা কোরআনে একটা জায়গায় বলছেন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আমি একটা এক্সাম্পল বলি, বেশি বলবো না, তাহলে আমি সময় পাবো না পরে আলোচনা করতে। আল্লাহ কোরআনে বলছেন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো।
আপনি সেখানে টাকার কারণে, অর্থের কারণে, নিজের দলের লোক হওয়ার কারণে অন্যায়টাকে সাপোর্ট করে অন্যায়ের উপরে রায় দিলেন, মজলুমের উপরে দোষ চাপিয়ে দিলেন। এখন আপনাকে কেউ এসে বলছে, ভাই আপনি মজলুমের উপরে আরো অন্যায়টাকে চাপিয়ে দিলেন, আর আপনার দলের লোক বলে টাকার কারণে আপনি তারে দোষী সাব্যস্ত না করে তাকে আপনি সত্য রায় দিলেন। সে তখন বলে, আমি যে বিচারটা করেছি এটাই সঠিক, এটা ইনসাফ, কারণ এটার উপরে সত্য আর কোনো বিচার হয় না। এ যখন ওই কথা বলল, তখন সত্য বিচারটাকে সে প্রত্যাখ্যান করলো। কথা বুঝে আসছে না? কারণ আমি যে বিচারটা করছি এটা সঠিক, এটা সত্য, এর উপরে সঠিক বিচার হয় না। এ যখন ওই কথাটা বলছে, এটা বলার কারণে সত্যকে সে অস্বীকার করেছে। আল্লাহর ভাষায় ও আউলা লাকা ফাউলা, ওর জন্য আল্লাহ বলছে ধ্বংস। ও সত্যকে অস্বীকার করেছে, ও অন্যায় বিচার করেছে। হ্যাঁ ভাই, আমি অন্যায় করে ফেলছি, ওটা আলাদা জিনিস, কিন্তু সত্য যেটা ওটা মানতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নাই। এটার নাম নবী দিবস। এই কথাগুলো ভুলে যায় না জীবনে। সত্য না মানতে পারলেন, রোজা ফরজ, এটা বিশ্বাস করেন, রাখতে পারেন না, অসুস্থতার কারণে বাদ দেন, এটা আলাদা জিনিস। তবে সত্য রোজা 30 দিন ফরজ, 1 মাস ফরজ, এটা বিশ্বাস করতে হবে। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ না? তো আবু জেহেলকে আল্লাহ তাআলা এই কথা বলে, আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা, ধ্বংস তোর জন্য। তো আবু জেহেল এই কথা